প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের অঙ্ক পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোশ্চেন পেপার থেকে তোমাদের পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম, পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 7, বিষয় অঙ্ক, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 গুণ 8 সমান 8। প্রথম কোশ্চেন, কোনো সম্পত্তির 2/20 অংশের মূল্য 6,543 টাকা হলে ওই সম্পত্তির 3/5 অংশের মূল্য ওই টাকার থেকে উত্তর অপশন এ বেশি হবে। পরের কোশ্চেন, 1.25 টাকা 5 টাকার কত পার্সেন্ট? উত্তর অপশন ডি 25%। আমি তোমাদের অঙ্ক পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমরা কমন পাবেই। তাই অঙ্ক সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রত্যেকটি অঙ্ক পরীক্ষার আগেই রেডি করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো ভীতি থাকবে না। পরের প্রশ্ন, কোনো অনুপাতের পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ হলে অনুপাতটি হবে। উত্তর অপশন বি, লঘু অনুপাত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 4, একটা সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে যে দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাদের সমদ্বিখণ্ডক দুটির মধ্যবর্তী কোণের মান কত? উত্তর অপশন বি, 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নম্বর 5, নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটি? উত্তর অপশন সি, 1/3। নেক্সট কোশ্চেন, একটি সংখ্যার 2/3 অংশের সঙ্গে 15 যোগ করলে যোগফল 35 হয়, সংখ্যাটি হবে। উত্তর অপশন বি, 30। নেক্সট কোশ্চেন নম্বর 7, ফার্স্ট ব্র্যাকেট +4 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট -3 এর মান হলো। উত্তর হবে অপশন সি, 7। নেক্সট কোশ্চেন নম্বর 8, -25a² bc² -5 abc দ্বারা ভাগ করলে ভাগফল হবে। উত্তর অপশন সি, 5ac। পরের প্রশ্ন, x+3 এবং y+5 হলে প্রদত্ত কোন সংখ্যামালার মান -8 হবে? উত্তর অপশন ডি, -x -y। পরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5x + 1 সেমি এবং প্রস্থ x + 3 সেমি হলে আয়তক্ষেত্রের পরিসীমা হবে। উত্তর অপশন এ, 12x + 8 সেমি। এমন প্রশ্নই তোমাদের আসতে চলেছে, তাই প্রত্যেকটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করে নাও। পরের প্রশ্ন, এ বি সি ক্রমিক অনুপাতে থাকলে বি এর মান কত হবে? উত্তর অপশন ডি, √ac। নেক্সট কোশ্চেন, আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তবে পল্লবীর বয়স হবে। উত্তর অপশন এ, x + 2 বছর। নেক্সট কোশ্চেন নম্বর 13, সত্য না মিথ্যা লেখো। সামন্ত্রিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সর্বদা সমান। উত্তর মিথ্যা। পরের কোশ্চেন, যদি a এর 15% সমান b এর 20% হয় তবে a/b সমান কত হবে? উত্তর অপশন সি, 4:3। নেক্সট কোশ্চেন নম্বর 15, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হবে। উত্তর অপশন সি, 1:2:1। এই 15টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট দাগ নম্বর 2, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 2 এর দাগে তোমাদের 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সুবিমান বাবু তার মাসিক আয়ের 73% খরচ করেন। তিনি যদি মাসে 36,500 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নম্বর 2, এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কোশ্চেনটি দেখে নাও। 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায়? পরের অঙ্ক, একটি বন্যা ত্রাণ শিবিরে 4,000 জনের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পরে 800 জন অন্যত্র চলে গেল। যারা রয়ে গেলেন
অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে, এমন কোশ্চেন পেপারই তোমাদের আসবে। তাই প্রতিটি অঙ্ক তোমরা প্র্যাকটিস করে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 4, দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10, কোন শরবতটি বেশি মিষ্টি? পরের অঙ্ক, একটি ছাত্রাবাসে 400 জন ছাত্রের 190 দিনের খাদ্য মজুদ ছিল। 30 দিন পর আরও 100 জন ছাত্র ওই ছাত্রাবাসে ভর্তি হলে অবশিষ্ট খাদ্যে ছাত্রদের কতদিন চলবে? নেক্সট কোশ্চেন নম্বর 6, একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 120 জন ও ছাত্রীর সংখ্যার অনুপাত 7:8। যদি আরও 4 জন ছাত্র ও 8 জন ছাত্রী ওই শ্রেণীতে ভর্তি হয় তবে ছাত্র ও ছাত্রীর সংখ্যার নতুন অনুপাত কি হবে? পরের প্রশ্ন, 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? পরের কোশ্চেন, বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। এই অঙ্কটিও মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিটি অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য সবথেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যেগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 100% কমন আসবেই। নেক্সট দাগ নম্বর 3, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। 2 × 4 = 8, অর্থাৎ তোমাদের 3-এর দাগে 2 মার্কে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম অঙ্কটি মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম রাশিটিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করো। 3p² QR প্লাস 6p³ Q² R² মাইনাস 9p4 Q³ R² কে -3p² QR দিয়ে ভাগ করতে হবে। নেক্সট কোশ্চেন নম্বর 2, -8x² প্লাস 8x প্লাস 1 এর সঙ্গে কত যোগ করলে 14x² প্লাস 11x মাইনাস 3 পাওয়া যাবে? নেক্সট কোশ্চেন নম্বর 3, কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? নেক্সট কোশ্চেন নম্বর 4, একটি 10 তলা বাড়ির প্রতিটি তলা 10 মিটার উঁচু। একটি লিফট প্রতি 10 সেকেন্ড সময়ে 4 মিটার উপরে ওঠে। লিফটটি 5 তলায় পৌঁছাতে কত মিনিট কত সেকেন্ড সময় নেবে? নেক্সট সরল করো। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x + 1 x - 4 প্লাস 3x ফার্স্ট ব্র্যাকেট x + 1 - 4x ফার্স্ট ব্র্যাকেট x - 1। নেক্সট তুমি 3x² - 4x প্লাস 1 টাকা নিয়ে বাজারে গেলে। বাজারে 2x টাকার কিগ্রা দরে x - 1 কিগ্রা চাল এবং x - 2 কিগ্রা ডাল কিনলে তোমার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে? নেক্সট ভাগ করো। -6m² n² t² প্লাস 8mnt মাইনাস 10m³ nt³ কে -2mnt দ্বারা ভাগ করতে হবে। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 4, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। প্রথম কোশ্চেন, স্কেল ও পেন্সিল কম্পাসের দ্বারা AB রেখাংশের A বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকো। কোণটিকে সমান দুভাগে ভাগ করো এবং নামকরণ করবে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, স্কেল ও পেন্সিলের সাহায্যে ABC একটি যে কোনো ত্রিভুজ আঁকো। ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, চাঁদার সাহায্যে যে কোনো একটি কোণ অঙ্কন করো। ওই কোণকে সমদ্বিখণ্ডিত করে নামকরণ করো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। তাই অঙ্ক সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রত্যেকটি অঙ্ক তোমরা আজকের মধ্যে প্র্যাকটিস করে নাও।